ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি পুষ্পিতা দে তোমাদের সামনে আবার একটা নতুন ব্যাগের ভিডিও শেয়ার করব। তো চলো শুরু করা যাক। এই যে সাদা কালারের ওটা 80 গ্রাম, তারপর রেডটা 50 গ্রাম, আর সবুজ আর আকাশি 20 গ্রাম করে নিলেই হয়ে যাবে। প্রথমে আমরা একটা চারের ফুল করব। তো চারের ফুল করার জন্য আমরা 4টে সাদা পুঁতি নিয়ে টোটালটাকে ঘুরিয়ে গোল করে দেব, এবং পরের চারের ফুলটা করার জন্য যে কোনো একটা পুঁতিকে কমন নিয়ে আর 3টে পুঁতি অ্যাড করব, তাহলে আমাদের একটা চারের ফুল হয়ে যাবে। এভাবে আমরা মোট 4টে ফুল বানাবো। আমরা দু সাইডে 4টে করে ফুল বানাবো এবং মাঝে আমরা ডিজাইন করব। 4টে হয়ে গেছে, এবার আমাদের ডিজাইনটা শুরু হবে। তো একটা সাইডে দুটোকে বড় লম্বা পুঁতি এবং মাঝে একটা সাদা পুঁতি নিয়ে একটা সাইড থেকে শুরু করব, এবং করা হয়ে গেলে সেখানে একটা চারের ফুল বানাবো। তোমরা তো দেখতেই পাচ্ছ। এবার সেমভাবে আর একটা রেড দিয়ে সেমভাবে করব। তো একটা জিনিস খেয়াল রাখবে, পুঁতির যে দিকটা তোমরা দেবে শুরু করবে, অন্য পুঁতিটা অ্যাড করার সময় কিন্তু সেই দিকটাই উল্টো দিকটা হবে, না হলে কিন্তু উল্টে যাবে। আবার সেমভাবে চারের ফুল করব। এইভাবে তোমরা লেন্থটা তোমাদের মতন করে নেবে। আমারটা তো আমি মাঝে 6টা ফুল দিয়েছি এইভাবে, তার মধ্যে 3টে একদিকে ঘোরানো, আবার পরের 3টে অন্যদিকে ঘোরানো। এই পার্সের জন্য এই সাইজটাই একদম ঠিক আছে। তোমরা যদি একটু বড় করতে চাও তাহলে প্রত্যেকটা পুঁতিতে 10 গ্রাম কি 15 গ্রাম মতন একটু বেশি নিয়ে নিও, তাহলেই হয়ে যাবে। তো এবার দেখো, আমি 3টে সরু দিকটা পেছন দিকে দিয়েছি। তো উল্টোভাবে যখন করব, মানে ওই পাশের তার ওই পাশে আবার সেমভাবে 4টে চারের ফুল করব। কারণ এটা চারের ফুল দিয়ে করলেই বেশি ভালো হচ্ছে, মানে কাছাকাছি হচ্ছে। আর আমি এখানে 3টে কালার কম্বিনেশন অ্যাড করেছি। তোমরা চাইলে একটা কালার দিয়ে করতে পারো, আমি একটা কালার দিয়েও একটা করেছি, সেটাও তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। আর এটা আমি 3টে কালার দিয়ে করেছি। তো এইভাবে 4টে চারের ফুল হয়ে গেলে পরের যে সেকেন্ড লাইনটা হবে, সেকেন্ড এবং থার্ড লাইনটা আমরা দুটো করে চারের ফুল করব কর্নার থেকে। মানে প্রথমে একটা চারের লাইন হবে, তার উপরের লাইনটা দুটো চারের ফুল, তার উপর লাইনটাও দুটো চারের ফুল, দুটো করে হবে, এবং তার পরের লাইনটা গিয়ে আবার ডিজাইন শুরু হবে। মানে মাঝের যে লাইনটা, এটা আমাদের সাপোর্টিং লাইন। একটা একটা লাইন হয়ে গেল দুটো করে চারের ফুল দিয়ে, এবং সেকেন্ড লাইনটা সরি হয়নি, মানে একটা লাইন হলো দুটো চারের ফুল দিয়ে।
এই যে মাঝে যে চারের ফুলগুলো আছে সেখানে প্রত্যেকটা জায়গায় হবে। এবার যে সবুজটা হলো, এখানে আমাদের দুটো চারের ফুল হবে। একটা অলরেডি চারের ফুল আমরা করেছি এবং আরেকটা চারের ফুল করার জন্য আমরা এখানে তিনটে ফুল দিয়ে, তিনটে পুঁতি দিয়ে অ্যাড করে দিলাম। এবার আমরা কি করব, এবার আমাদের কন্টিনিউয়াসলি, যেটা এই লাইনটা তোমাদের একটু টাইমলি আমি দেখাবো, কারণ একটা লাইন তোমাদের আমি টাইমলি মানে টাইম করে দেখালেই তোমরা বাকি সব লাইনগুলো করতে পারবে। আর আমি যে ফার্স্ট লাইনটা করলাম ওটা একদম উপরে থাকবে এবং লাস্টে গিয়েও সেমভাবে আরেকটা লাইন করলেই হয়ে যাবে। তো আমি এই সেকেন্ড লাইনটা তোমাদের একটু ভালো করে দেখাচ্ছি। যে দুটো চারের ফুল করলাম ওইখানে যে মাঝের তিনটে ফাঁকা আছে, আমি যেভাবে তোমাদের হ্যান্ডেল করা দেখিয়েছিলাম না, সেমভাবে এই ডিজাইনটার এখানে আমি করলাম। তিনটে লম্বা পুঁতি দিলাম এবং সেই তিনটে লম্বা পুঁতির মাঝে দুটো করে সাদা আমরা নিলাম এবং সেই দুটো সাদার জায়গায় আমাদের দুটো চারের ফুল হবে। মানে প্রত্যেকটা লম্বালম্বি করে ডিজাইন করার পরেও চারের ফুল হবে, আবার আড়াআড়ির মাঝেও তো চারের ফুল দিয়ে আমরা অ্যাড করছি, একটা অলরেডি করে ফেলেছি। এবার এখানেও সেমভাবে আমরা কি করব, দুটো লম্বা পুঁতি নেব এবং তার মাঝে একটা সাদা পুঁতি দিয়ে করব। এবং লম্বা পুঁতিটা যেহেতু আমি মাঝে আকাশি রং দিচ্ছি, তাই আমাদের খেয়াল রাখতে হবে, যদি আমরা কর্নার থেকে শুরু করি আগে লাল দিয়ে তারপরটা আকাশি দেবো, আর যদি আমরা মাঝের থেকে শুরু করি মানে সূচটা যদি আমাদের মাঝে থাকে তাহলে আমরা আগে আকাশি রং দেবো তারপরে লাল রং দেবো। এটা তো ম্যাটার করছে না, এটা তো তোমরা করতেই পারবে। তোমাদের মানে মেনলি মনে রাখতে হবে যে একটা করে এই লম্বালম্বি করার পরে দুটো করে চারের ফুল হবে। সেই চারের ফুলটা মাঝে দেখবে নিচে অলরেডি একটা আছে, সেখানে আমরা আড়াআড়িভাবে জয়েন্ট করে দেবো, নাহলে তো সেই লম্বালম্বি করে ঝুলতেই থাকবে না, অ্যাড হচ্ছে না। এখানে আমরা দুটো আড়াআড়ি করে পুঁতি অ্যাড করব। এই কালারটা আমি গ্রিন কালার দিয়েছি, রেডের সঙ্গে গ্রিনটা আমার খুব ভালো লাগে, রেড আর গ্রিনের কম্বিনেশনটা। তো আর একটা জিনিস দেখবে, এই যে আমি এখানে উল্টো করে দিয়েছিলাম, পুঁতিগুলো যেন একই দিকে হয় তাহলে দেখতে ভালো লাগবে। মানে সরু পাশটা দিলে দুপাশেরটাই যেন সরু পাশ হয়, সেটা একবার খেয়াল রাখবে। আর এখানে আমি 3-4 রকম করে তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা একটা জিনিস খেয়াল করো যাতে তোমাদের একরকম করে করতে গিয়ে প্রবলেম না হয়ে যায়। মানে প্রথমে তোমরা চারের ফুল করেও অ্যাড করতে পারো, আবার এখন দেখবে আমি তোমাদের অ্যাড করিয়ে দেখাতে পারি। আড়াআড়িটা আগে অ্যাড করে নিয়েও পরে চারের ফুল করে ওপরে করতে পারো। তোমাদের আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের কনফিউশন না হয় যে কোনভাবে করব, প্রবলেম হবে বা উল্টো হয়ে গেল এখন আমরা কি করে মেলাবো। না, সবভাবেই সম্ভব করা যায়। দেখো আমি এবার যদি আমি নিচ দিয়ে যাই, একটা জিনিস দেখবে এখানে তো একটা আড়াআড়ি ফুল হবে, তো আমি এখানে কিন্তু আগে আড়াআড়ি ফুলটাও করে নিতে পারি। মানে আমাদের সুতো যেই দিকে থাকবে আমাদের সুবিধা অনুযায়ী আমরা সেই দিকে করব। আড়াআড়ি করার জন্য কি করতে হবে, দুটো লম্বা আড়াআড়ি পুঁতির মাঝে একটা সাদা পুঁতি দিয়ে অ্যাড করলাম, কারণ উপরে তো চারের ফুল করিনি এখনও, তাই উপরে চারের ফুলের ছোট সাদাটা আমরা অ্যাড করতে পারবো না। তো এখানে কি হলো, দুটো অলরেডি সাদা পুঁতি হলো, চারের ফুল করার জন্য আর দুটো আমরা অ্যাড করব, অ্যাড করে আমরা করে দেব। আমি কেন এটা তোমাদের 2-3 রকমের দেখাচ্ছি একটা লাইনের মধ্যেই, যাতে তোমাদের মানে সুতো বারবার ঘোরাতে না হয়। তোমরা যেভাবেই করো সেভাবেই যেন তোমাদের অসুবিধা না হয়, মানে নিচের দিকে গেলেও কোনো অসুবিধা নেই। এবার অলরেডি দেখো আমাদের 3টে হয়ে গেছে, এবার আমরা উল্টো দিকে দেব। উল্টো দিকে দেওয়ার জন্য এবার মোটা পাশটাকে পুঁতির দিকে থাকবে, আর কর্নার থেকে দিলে পরে আকাশিটা মাঝে আর পাশের কর্নারে আগে লালটা দিতে হবে, তাই না? এটা আর দুপাশে যে আমি 4টে করে ফুল দিয়েছি না, 4টে করে চারের ফুল দিয়েছি, তোমরা ওখানে ছোট করার জন্য 3টে করেও দিতে পারো, বা তোমরা 5টা করেও দিতে পারো, তাহলে একটু বড় হবে। আর একটা কথা, এই যে ব্যাগগুলো আমি মানে এই ব্যাগটা যে আমি তোমাদের দেখাচ্ছি, এই ব্যাগের আমাকে একজন অর্ডার দিয়েছিল একটা স্ক্রিনশট নিয়ে,
কোনো একটা সোশ্যাল সাইট থেকে স্ক্রিনশটটা নিয়েছে, আমাকে বললো এই কালার কম্বিনেশনে তোমাকে দেখাতে হবে, তো আমাকে বানিয়ে দিতে হবে। তো আমি ওনাকে ব্যাগটা বানিয়ে দিয়েছি। ব্যাগটা খুবই সুন্দর দেখতে। তো আমি ভাবলাম যে আমি একটা রেড আর গ্রিন দিয়ে বানাবো, তাহলে সেটা তোমাদের শেয়ার করবো, কারণ ওটা তো আমি জানতাম না কীভাবে আদৌ আমি করতে পারবো কি না স্ক্রিনশটটা দেখে। তো তার জন্য আমি ওটা করার পরে এটা তোমাদের দেখাচ্ছি। আর এই দুটোর মাঝ দুটো চারের ফুল, দুটো চারের ফুল, তারপর একটাই আবার চারটে চারের ফুল। থার্ড লাইন স্টার্ট করার জন্য মানে তোমাদের আমি এটা বলতে পারি, আড়াআড়ি যে ফুল মানে আমরা পুঁতিটা দেব, তার জন্য আমাদের দুটো ঘর আমরা নিচ্ছি, সেই দুটোই আমরা দুটো করে চারের ফুল দিচ্ছি। এবং লম্বালম্বি আমাদের যে ডিজাইনটা করতে
আমরা টোটালটা একটা সমান করে বানিয়ে যাব, মানে লম্বা করে বানিয়ে গিয়ে জাস্ট ফোল্ড করে দেবো, ফোল্ড করে দিলেই হয়ে যাবে, তার জন্য কোনো অসুবিধা নেই। থেকেও দেখে নিতে পারবে। পারলে পরে টোটাল নাম্বার, আর না পারলে 0। তো এগুলো তো ঘর গুনে গুনে একটু করতে হয়, তো ঠিকঠাক করে একবার আমরা গুনে নিতে পারলেই কোনো অসুবিধা হবে না। এবার আমাদের আবার দুয়ে ফুল করে করে টোটালটা কমপ্লিট করে দেবো। এবার দেখো যে ব্যাগটা আমি বানিয়েছি সেটা একবার দেখো, মাঝে আমি 3টে লাইন রেখেছি, ওপরে একটা সরু লাইন, তা আর মাঝের লাইনটা গেছে, তাহলে 3 আর 3 6টা লাইন, মাঝে একটা জয়েন করেছি 7টে লাইন, এবং ওপরে একটা ছোট ছোট। তো এবার কর্নারটা আমি তোমাদের জয়েন্টটা একবার দেখিয়ে দিই। মাঝে একটা ফুল থাকে, একটা ছোট ফুল, এবং দুপাশে দুটো থাকে, আর আমরা 4 ফুল দিয়ে জয়েন্ট করি। তো একটা ফুল মাঝে দিলে আমাদের কমপ্লিট হয়ে যায়, সেইভাবে একটা একটা করে ফুল দিয়ে গোল গোল করে ঘুরিয়ে দিলেই হয়ে যায়। আর
আমার এর আগে যে ব্যাগগুলো আছে সেই ব্যাগগুলোর ডিজাইনও তোমরা দেখে নিও, তোমাদের আশা করি ভালো লাগবে। আমি ডেসক্রিপশন বক্সে সবগুলো ব্যাগেরই লিংক দিয়ে দেব, এবং যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর একটু আমাকে কমেন্টে জানিও, একটু অ্যাপ্রিসিয়েট করে দিও যে হ্যাঁ ভালো হচ্ছে কি। যদি কিছু মানে বোঝাতে বা কোথাও যদি মনে হয় যে না এটা হয়নি বা এরকম করলে ভালো হতো, প্লিজ সাজেশনও দিও, আমি মানে চাইবো। তো এই রইল আমার ব্যাগের ডিজাইন। তোমরা ভালো থেকো আর অনেক মানে সাবধানে থেকো। অনেক ধন্যবাদ।